हेलो एवरीवन, गुड मर्निंग, वेलकम बैक टू নিউ ব্লগ। আজকে হচ্ছে ডে 11 অফ 30 ডেজ ওয়েট লস জার্নি। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 7:30 আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর এক গ্লাস গরম জল নিয়ে আমি বসেছি। আর তারপরে আমি এখন এক্সারসাইজ করব, 10 থেকে 15 মিনিট এক্সারসাইজ করব। আমি ভাবছি এক্সারসাইজটা আস্তে আস্তে আমাকে একটু টাইমটা বাড়াতে হবে, কারণ তবেই এফেক্টিভ হবে। তো এখন আমি 10-15 মিনিট এক্সারসাইজটা করে নিচ্ছি। আমি এক্সারসাইজ করার সময় এবার থেকে মিউজিক চালিয়ে এক্সারসাইজ করব, তাতে একটা জিম করার মতো পরিবেশ তৈরি হবে। আগে আমি জিম করতাম, তো বাড়িতে আমার এক্সারসাইজ করতে একটু বোরিং লাগে, তো তার জন্য 10-15 মিনিট করতে করতে আমার টায়ার্ড হয়ে যায়। তো সেটাই ভেবেছি যে মিউজিক চালিয়ে আমি এক্সারসাইজটা করব। আর আজকের এক্সারসাইজে আগের দিন যা করেছিলাম সেই রকমই এক্সারসাইজ করছি। আর এবার থেকে ভাবছি যে যোগাটাও ট্রাই করব। দুদিন থেকে আমি খুবই ব্যস্ত ছিলাম, তো তোমাদেরকে কারণটা বলছি। আমি একটা জবের জন্য ইন্টারভিউ দিতে গেছিলাম, তারপর সেখানে সিলেক্ট হই এবং আমি অফিসটা জয়েন করি। তো তার জন্যই আমি দুদিন থেকে ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারছিলাম না। আর আমার শিডিউলটা একটু পাল্টে গেছে, তো সেটাতে আমাকে খাপ খাইয়ে নিতে হচ্ছে। তো সেই রকমভাবে ব্যস্ততার জন্য ঠিকঠাক করতে পারছিলাম না। তো আজকে সকালে অফিস যাওয়ার জন্যই আমি ব্রেকফাস্ট করছি। আর সকালে মা রুটি ডাল বানিয়ে দিয়েছি, আর তার সাথে দই নিয়েছি, আর সেটাই এখন ব্রেকফাস্টে খাচ্ছি। আজকে খুব তাড়াহুড়ো ছিল, যেহেতু আমি একটু ঘুম থেকে লেটেই উঠতাম, আর এখন আমাকে তাড়াতাড়ি উঠতে হচ্ছে, সব কিছু গুছিয়ে ম্যানেজ করতে হচ্ছে। তো দুদিন টাইম দাও, আমি আবার ঠিকঠাক রুটিনে ফিরে চলে আসবো আর তোমাদেরকে ভালোভাবে ভিডিও দিতে পারবো। তো আমি এখন ঠিকঠাকভাবে আমার ডায়েটটাকে করতে পারছি না। তো সকালে যেটাই ব্রেকফাস্টে হয়েছিল সেটাই আমি অফিস নিয়ে চলে গেছিলাম। অফিসে রুটি আর ডাল খেয়েছিলাম। আর অফিস থেকে বাড়ি ফেরার পর আমি দেখছি যে আমার একটা পার্সেল চলে এসছে। তো আমি অর্ডার করেছিলাম চিয়া সিডস। তো এটা 950 গ্রামের চিয়া সিড অর্ডার করেছিলাম। তারপর দাদা বললো যে সে একটা রেসিপি বানাবে, তো আমি বললাম ঠিক আছে। তো আজকে ও ডিম ভাপা বানাবে বললো, তো তার জন্য আজকে রাত্রে ডিনারে হচ্ছে ডিম ভাপা। তো এই দুদিন আমি একটু নিজেকে সামলে নিই, নিজেকে নতুন রুটিনের সাথে একটু অ্যাডজাস্ট করে নিই, তারপর তোমাদেরকে ভালোভাবে আমি তোমাদের ব্লগটা দেখাবো আজকে। তো ডিম ভাপার জন্য দাদা এখানে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিল, তারপরে তাতে পোস্ত আর সর্ষে দিয়েছিল, ওগুলো মিক্সি করে দিয়েছিল, তারপর পেঁয়াজ দিয়েছিল, তারপরে সামান্য একটু তেল দিয়ে সেটা মিক্স করে নিয়েছিল। আর এটা খুব টেস্টি হয় খাওয়ার জন্য। তো অনেক দিন থেকে দাদা বলছিল যে বানাবো, তো আজ হচ্ছিলই না, তো আজকে শেষমেশ বানানো হলো। আর এটা রেসিপিটা ও ইউটিউব থেকে দেখেছিল। তো এটা খুব একটা যে আনহেলদি সেরকম নয়, তেল যতটুকু পরিমাণ দরকার সেরকমই দিয়েছে, খুব বেশি তেল দিয়ে করেনি। আর তাতে একটু লঙ্কা চিড়ে দিয়েছিল, তো লঙ্কাটা উপর থেকে দিলে বেশ গন্ধটা আসে ভালো। আর আজকে ডিনারে দেখতেই পাচ্ছ আমি শুধু ডিম আর ভাত খেয়েছিলাম। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই, ভালো থেকো।